ওই ওই দেখতেছিস তুই মুততেছিস, তুই মুতের মধ্যে হামদা গেলি কেমনে? না স্যার কল দিছিলেন? তুই যা কন সমস্যা কি কন? ভাই আমার বাঁচান ভাই। আমি বুঝছি, খারান 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 অফ যান। আগে রেড স্টার্ট করি। হ্যাঁ, যদি মনে করেন খালি থ্রেড দিতে হয় ফোনে বা সামনে গিয়া, তাহলে 10,000। ওই গেলে আবার খরচ দেওয়া লাগবে। আর মনে করেন হাত পা ভাঙলে 15,000, হাফ মার্ডার করলে 25,000। ফুল মার্ডার আর রেপ আমি করি না, এথিক্যাল না বিষয়টা। ভাই আপনার এগুলো করতে হবে না, আপনার কিডন্যাপ করতে হবে। কিডন্যাপ? কিডন্যাপ মানে বোঝেন না, অপহরণ করতে হবে। বুঝুন না কে কিডন্যাপ বুঝুন না? আমরা কি মনে হয় কি মূর্খ? কিডন্যাপ বুঝি দেখে কিডন্যাপ করি না। বাচ্চা কাচ্চা কিডন্যাপ করলে হাইগা মুতা ভাষা দেয়, কাজের বুয়া নাই। আপনার বাচ্চা কাচ্চা কিডন্যাপ করতে হবে না, আপনার 22 বছরের একটা মেয়েকে কিডন্যাপ করতে হবে, যে কিনা আমার গার্লফ্রেন্ড রাবিনা। রাবিনা মা, রাবিনার মা। কি ব্যাপার, ডাকছিলে আমাকে? তোমার গুণধর মেয়ে তো বংশের মানমর্যাদা কিছু রাখবে না দেখছি। কেন, কি করেছে রাবিনা? কি করে নাই তাই বলো? আমার অফিসের অ্যাকাউন্টেন্টের সঙ্গে প্রেম করছে। আমি কি বাবা হিসেবে এটা মেনে নেব? ছি রাবিনা, ছি! এই কাজটা তুই করতে পারলি? তুই একবারও আমাদের বংশের মান মর্যাদার কথা ভাবলি না? শোনো রাবিনা মা, আমি আমার ডিসিশন ফাইনাল করে ফেলেছি। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আমি আজ রাতেই চিটাং যাব তোমার বাবার বাড়িতে। সেখানে আমার বিজনেস পার্টনার আছে সাফায়েত, ওর ছেলে আফতাবের সঙ্গে আমি ওর বিয়ে দেব। আমি চিটাগং যাব না। যাবে না বললে তো হবে না। তুমি আজ রাতেই আমাদের সঙ্গে চিটাং যাচ্ছ, দ্যাটস ফাইনাল। ফোনটা দাও, ফোন দাও, দাও। সজীবকে ফোন করবে। আমার বিজনেস পার্টনার সাফায়েতের ছেলে আফতাবের সাথেই তোমার বিয়ে হবে। এর পরিণতি ভালো হবে না বলছি বাবা। পরিণতি? আমার মেয়ে আমাকে বলছে পরিণতির কথা। হোয়াট ইজ সমস্যা কি আপনার মেয়ে? গার্লফ্রেন্ডে কিডন্যাপ করা লাগছে? ফোন দিলেই তো হয়, কইবেন যে নিচে নামতে, তারপর ভাগে নিয়ে যাবেন, শেষ। এটাই তো সমস্যা, আমার হবু শ্বশুর ওকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না। বুঝছি, চৌধুরী সাহেব। দাঁড়ান দাঁড়ান, ক্যালকুলেশন করে লই। শেষ। কেমনে কিডন্যাপ করলাম হিসাব করলাম, টাকা লাগবে 50,000। ডান, ডিল ডান। আচ্ছা, এই তাহলে মায়ের ছবি দিয়ে দেন, আমার ছবি আনছেন না? মোবাইলে এর কাজ করেন, যে নাম্বারে ফোন দিচ্ছেন আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ করে দেন। হোয়াটসঅ্যাপ করা যাবে না। কি হয়েছে, কাহিনি কি? আপনারা সেন্ড করতে পারি, কিন্তু আপনি দেখেই ডিলিট করে দিবেন, ভাইরাল কিন্তু করবেন না। ধুর মিয়া, বুঝছি পার্সোনাল ছবি, ভালো ছবি রাখেন নাই। দেয়া তো খারাপ মনে হয় না, দেখেন দেখে বুঝে দেবো। দেন। এই যে দেখছেন না? আরে খানিকটা জুম করেন না। হয়েছে। ভুলে যাও ভুলে যাও ভুলে যাও ভুলে যাও। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে। ওই কোন দিন সুবিধা আপনার? কোন দিন কিডন্যাপ করলে সুবিধা আপনার? 2-1 দিনের মধ্যে। ঠিক আছে, 25,000 টাকা অ্যাডভান্স দিয়েছেন। 25,000? আচ্ছা রাখেন, আমি 25,000ই আছে মনে হয়। মনে হয় আবার কি, কম থাকলে কিন্তু। বেশি থাকতে অসুবিধা নাই, জান। ছবিটা আরেকবার দেখা যান তো। দেখছেন না ছবি আপনি?
কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। এই শোনো, লাগেজ গাড়িতে উঠে গেছে, আমি যাচ্ছি, তুমি মেয়েকে নিয়ে এসো। সাবিনা, এই সাবিনা, এদিকে আয়। শোন, আমরা যাচ্ছি, তুই বাসায় একা থাকবি তো, সাবধানে থাকিস আর বাসার দিকে খেয়াল রাখিস। জি খালা। ফ্রিজে 10-12 দিনের খাবার রাখা আছে, ঠিকঠাক মতো রান্না করবি, খাবি, হ্যাঁ? আর বাসায় থেকে একদম বের হবি। কই আর যাবো খালাম্মা? পাগলি আমার। এই রাবিনা, রাবিনা, আমি যাব না। যাব না মানে এক থাপ্পড় দিয়ে কান লাল করে দিব। আবার দাঁড়িয়ে আছে, চলো। সামনে থাকিস মা। সাবধানে যান আপনারা। আচ্ছা। ভাই, আমার কেমন কেমন জানি ডর লাগতেছে। ডর লাগার কি আছে? এই যে কিডন্যাপ যে করতে যাইতেছি, এটা কি জীবনে করছি? দূর বলো, চিন্তাই করছোস? করছি, ডাকাতি করছোস? করছি, মায়ের ডিস্টার্ব করছোস? করছি। তাহলে ওরা তো কিডন্যাপ ডর আজকে, কিডন্যাপ তো খালি ধরে লয় বিশেষ। কিন্তু আমরা যারা কিডন্যাপ করতে যাইতেছি এত সাধারণ মানুষ না, এত মাইয়া মানুষ। দেন না, মাইয়া মানুষরা কেমন সিক্কুর মারে, রিস্ক বেশি। জানি বেটা, এর লেগেই তো এটা লইছে। ভাই, এটা বিদেশি সেন্ট না? আমি বিজ্ঞাপনে দেখছি একটা কালা বেড়া। ভাই, আমার তো দেখতে অসুন্দর, এই বেড়া খালি দাঁত আর চোখ দেয়া যায়। ওই বেড়া যখন বিজ্ঞাপনের মধ্যে ফুস 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 করে মারছে, মারার পরে এমনি করে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে আপনি কল্পনা করতে পারবেন না, একসাথ মৌমাছির মতন মাইয়া এই বেড়ার পিছিয়ে ধরে এলো। আপনার বুদ্ধি কিন্তু ভাই দারুণ। আপনি এই বিদেশি সেন্ট গায়ের মধ্যে মাখবেন আর মাইয়া সুরসুর করে আপনার গন্ধ শিক্ষায় পাবেন, তাই না ভাই? তোর বুদ্ধি এমন ক্যাব? কে ভাই, কি করে? আরে এটা বিদেশি সেন্ট না বেটা, এটা এটা কি বুঝোস না? এটা তো লেগে হয়েছে লোক কলো, বুঝলি? এটা বিষ, বিষ ওই খাই বিষ না, হয়েছে বিষ হয়েছে, যেটা তোর হয়েছে কিডন্যাপ বিষ। এটা আমি নামটা হইলে আমি কইতেছি, করলা পম। ঠিক ঠিক ঠিক, লেহা নাই কেমন তোরা, আল্লাহ আল্লাহ জানি। এই যে ভাই, অপারেশনে যাবেন কখন? আজকে রাতে নগদ উড়ালে এমন নগদ টাকা পাই, বুঝিস না? আমি সব রেডি করে লাগছি। একটা ঝামেলা পড়ে গেছি। কি ঝামেলা ভাই? যারে কিডন্যাপ করুম ওর ছবি আমার দেখাইছিল, ছবিটা মনে কর মনে নাই কা, মানে মানে চেহারা খেয়াল করি না ঠিক মতন, সব মনে হইতেছে, চেহারা মনে হইতেছে না। চেহারা মনে নাই তো কিছে, ওই বেড়া আপনারা কই দিছে না সেমটির নাম? আরে তো চেহারা মনে নাম কেমন মনে হয় কত কিছু মনে করতে পারতেছি না, কি জানি কইছিল একটা নাম। কি কইছিল? খুবই না, খুবই না, খুবই না, খুবই না মনে হয়। না, কবি না। খুবই টাকার নাম হয়। খাবি না, দিবি না, লইবি না, শুইবি না, ছাবি না। সাবি না কি রে, পোলিওর টিকা না দিলেও তোর তো উপায় ভালো ওটা। না, আপনি হুদাই আমার কন, আমার আব্বাই পোলিও টিকা খাওয়াইছে। দেন রেডি, আমার কাছে দেন। চল।
একা পারি একা কোন রঙে সোহাগী বানাইছে আমারে রঙে মনটা যে নাই সঙ্গে ভাসে প্রেমের গানকে খুঁজি যাকে পাই না তাহার মন বসত গড়ার সন্ধানে আসে না সে অন্তরে না দেখিলে মনটা ব্যাকুল গহিনে মায়া বাড়াইছে আগুনে আমায় পোড়াইছে কোন রঙে সোহাগী বানাইছে আমারে রঙে কোন রঙে সোহাগী বানাইছে আমারে রঙে কি মশা বেশি ভাইরা দিমু যে ভালো লাগতেছে ভাই, বিশ্বাস করেন। এখন তো মনে হইতেছে খালি কিডন্যাপই করবো, কোনো মারামারি কাড়াকাড়ি ফাড়াবাড়ি ছিঁড়াছিড়ি যা যা লড়ালড়ি আছে এটি আর করবো না। আপনি খালি এখন কিডন্যাপের ডিল করবেন, ঠিক আছে ভাই? শোন শোন, রমজান আছে না, ওটা খুবই শেষরা থাপড়ে ওরা ফেস যেতে না আনি কিনটা পারে, বুঝছোস? কি রে ভাইন্দা, কি করবো? বস্তা কোন ঘুরে গেছে নাকি দেখ। তাইটা পাইতেছে ভাই, ঝালা নিঃশ্বাস চেক কর, দেখ শ্বাস নেয় নাকি। তাই তো। ভাই শ্বাস নিতেছে না কইতে পারতেছে না, কিন্তু যে নাকে ছিদ্র আছে না, ছিদ্রতে জানি কেমন গরম বাতাস বেরিতেছে। একটা বুদ্ধি পেয়েছি, একটা কাম করি, গিয়ে মনে হলাম যে তরম করে কানের মধ্যে একটা বোম দিয়ে দিই, বুঝালাম বাইচেছে না মরে গেছে। তোর তোর মতো দিন করা তোর বুঝা লাগবে না। যাক কিটা ভালো ভালো হয়েছে, ওই সামনে ফোন দেবো, দামাইটা ফোন দেবো, ফোন দেওয়া করে হসপিটাল হয়ে গেছে ভাই। ভাই এমন করে কি? তোর মা লাইনা লয়ে যা, তাড়াতাড়ি ফোন দে, ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। ভাই কয় ডায়াল কিন্তু নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হইতেছে, বন্ধ। নেটওয়ার্ক নাকি দেখ। ও তাই তো, নেটওয়ার্ক নাই আমার। বাইরে গিয়ে ট্রাই কর। ও আচ্ছা, ভাই পোলা ফোন আসলে বন্ধ। আরে ফোন চার্জ রাখ, মাইছে মানে বাদ দে, সকালে ফোন দিস। আচ্ছা ভাই এটা এমন করে কি? ঘুমাইতে যাবো রাত্রেবেলা, তাও দেখে মনে করা লাগতেছে আটা ময়দা মাইখা কিছু রাখছে। আরে না ভাই, কোনো আরাম হইতে পারে নাই, এমনি বিউটিফুল। বললো তুমি জি দামি দামি শ্যাম্পু সাবান দিয়ে ডল। ও ভাই বড় লোকের বেটি, ছোট্ট ছোট্ট চুল, উফ ভাই কি বিউটিফুল। খেলাইস না তো আমি নেব, ঠিক আছে? তুই তুই দিকে বল, আমি কই ঘুমেন ঘুম। তুই কি আমার বলে ঘুমাবি? তুই এনে জায়গা তো তোর মনে তোর জায়গা নিবো। ও না, আমার তো জায়গা বল। তাহলে তুই কিছু যা।
ভাই ভাই তাড়াতাড়ি উঠেন ভাই, তাড়াতাড়ি উঠেন ভাই, তাড়াতাড়ি উঠেন ভাই। পুলিশে পড়ছে, পুলিশে পড়ছে। আরে না ভাই, মায়েরা কেমন করতেছে, মনে হইতেছে মরে যাবো গো ভাই। কেমন দেন না, চেঁচানো চিল্লানোর কথা চিন্তা করতেছে, কেমন চিল্লানোর লেগে, কিন্তু জবান তো বন্ধ হয়ে গেছে মনে হয় ভাই, কথা কইতে পারতেছে না ভাই। কানা মুজা টেপ দেওয়াস না। আসলে ভাই হইছে কি, এর চেহারার কালার আর টেপের কালার তো এক, তাই মিল গেছে ভাই। টেপ কি কি হয়েছে দেখ। সাউন্ড বক্স রে ভাই, আমার ব্রেন মনে ছুটে গেছে। এই দেখ, শোনেন 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 আপনি শোনেন, আমি সামনে সামনে সামনে, এই যে আমরা আপনারা কিডন্যাপ করছি, বুঝছেন? কান্ডা তো দামার নিছে ভাই। কাছে জানাচ্ছি কিছু নাই, শোনেন শোনেন, আমরা আপনাদের কিডন্যাপ করছি। আপনি আমার যেখানে আছেন এটা একটা পরিত্যক্ত বাসা, এটার পাশে কি জানেন? খোলা মাঠ, কোনো বাড়িঘর নাই, আধা মাইল পর্যন্ত কোনো বাড়ি নেই। আপনি চিৎকার দিলে কেউ আসবে না, তার চেয়ে ভালো আপনি আমার সাথে কোঅপারেট করেন, আমরা যা বলি তা শুনেন, আপনার জন্য লাভ হবে। এবার আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের বলেন, আমি টেপ খুলে দিব। আপনি রাজি? দেখছেন কত বেয়াদব সিমরি, আপনার কথার উত্তর দিতেছে না। কেমন উত্তর দিব? তুই কি টেপটা দেওয়াস না? ও ভাই, খোল। আমি তো মায়ের মানুষকে হাত তুলি না, তা আপনি চিৎকার দেন আরেকবার, ইন্নালিল্লাহ করে তুমি কইতেছি আল্লাহর কসম। আমরা যদি কিডন্যাপার হই, আমরা মানুষ বলছ থেকে আমরা ভালো মানুষ বল। হ্যাঁ আবার সত্যি আমরা কিন্তু ভালো মানুষ। আপনারা এনে আনছেন আমারে কি এর লাগা? ভাই এই বড় মুখের মাইয়া এমনি করে কথা কয় ক্যারামের ভাষায়, ক্ষেতের মতো। আছে না তো কিছুই, যে রাজীবন বিদেশে ছিল, বাংলাটা মনে করি ঠিক মতো শিখবার হয় নাই, ইংলিশ দিকে এবার সাল সালাই কোথায়। না না ভাই, আমার কেন জানি সন্দেহ মনে হইতেছে। ওর নাম কি? সাবিনা। ভাইজান নাম ঠিকানা দুইটাই ঠিক আছে, খাপে খাপে একদম মুরসিনার বাপ। তাহলে এই মেয়ে এখানে আনছেন কেন? আমারে এখানে আনছেন কেন? কোয়াতে এখানে আনছেন কেন আমারে? শোনেন, আপনার কিডন্যাপ করছে আপনার বয়ফ্রেন্ড আমাদের বলছে। কার বয়ফ্রেন্ড? কি এর বয়ফ্রেন্ড? আমি তো কিছুই বুঝতেছি না। এত প্রশ্ন করার দরকার নেই, আপনার তো জানা লাগবে না, যদি জানতে চান এসে পড়তেছে, জানবেন পরে। কারণ আমি একটু বাইরে যাবো, কাজ আছে আমার। এই যে মুন্না, ও কিন্তু অনেক খতরনাক আছে, ও গেটের বাইরে থাকবে। আপনি যদি পালানোর চেষ্টা করেন তাহলে কিন্তু খুব খারাপ হবে, সে কিন্তু হাড্ডি চামড়া খেয়ে ফেলে। আল্লাহর দোয়াই লাগে, আপনি আমারে সাইরা দেন। আমার এখানে রাইখা আপনারা টাকা পয়সা কিছুই পাইবেন না, আমি কইতাছি ভাই আমারে সাইরা দেন ভাই ভাই। জানি জানি তো। তাইলে বাইন্দা রাখছেন কি এর লাগা? উফ, আবার প্রশ্ন করে কি করছে? এই তুই তুই বাইরে থাকিস, কানগুলো তুলে দেখাইস। থাকেন না, থাকেন থাকেন, চুপ থাকেন, কথা কই না, এটা আপনার জন্য ভালো হবে। আমি গেলাম কাজে, কাজে। ভাই হাতটা সাইরা দেন, হাতটা সাইরা দেন ভাই। আমার মাথার উপরে আল্লাহ ভাই ভাই কুড়া লাগছে ভাই। ভাই এই পুলার নাম্বার তো এখনো বন্ধ। হালাই মনে চার্জ দিতে ভুলে গেছে। এক কাম কর, মেসেজ পাঠাই দে, ঠিকানা দিয়ে রাখ, ঘুমতে উঠলে আবার। আচ্ছা ভাই, আমার জানি কেমন জানি একটা লাগতেছে যে মায়ের যে থুয়ে এলাম ভিতরের মধ্যে, মায়া যদি সুন্দর করে পলায় জায়গা তাহলে তো শেষ। আমরা কি হাত পাও বান্ধি নাই? বানছি, বাইরে তো দরজা তালা মারি নাই। তালা মারছি। ওই কি জানে না তুই বাইরে খাড়া আসোস? ও হ্যাঁ, কেমনে ফেলাইবো? কথা তো ঠিক, আমি তো জানি আমি বাইরে দাঁড়ায় আছি।
যাইতে পারবো না, এত বুদ্ধি আপনি কই রাখেন? তোর যে নাই, আমার অনেক কষ্ট করে বাড়ান লাগছে। কিন্তু ভাই আমার কেমন জানি মায়ের মধ্যে ঘাবলা লাগতেছে। থাউক না ঘাপলা, আমাকে কাম হইলে বয়ফ্রেন্ডের কাছে সালাম দিয়ে দাও, সালাম দিলে পয়সা হয়ে যাবে শেষ। তাই তো, কিন্তু এনে পুলিশ কেস আছে ভাই, পুলিশ কেস হয়ে যেতে পারে। তো সমস্যা কি, তুই খালি পুলিশ পুলিশ করছ কে? আমার তো ঘুম তো উঠেছে, পুলিশের ডর দেয়। প্রেমের কি এখানে কাজই পুলিশ কেন? হ্যাঁ বুঝছিস? আচ্ছা। চল চল, আমার নাচুরি ভয় লাগতেছে, যাই। ভাই আমরা তো খাইছি তাই না, হ্যাঁ কিন্তু ওই মাইয়া তো সারা রাত কিছু খায় নাই। আসলে কিছু নিয়ে নেই, হ্যাঁ কিছু নিয়ে নেই। কি নিয়ে? চিজ বার্গার, পিৎজা আর ঠান্ডা কোল্ড ডিসপ্লে। হ্যাঁ চিজ বার্গার, পিজা। ও ওরে ও খোদা ভাই, ক্ষুধা লাগছে ভাই, ক্ষুধা লাগছে ভাই। কিছু বলবে? হ্যাঁ, আমার একদম কিছু ভালো লাগছে না। রাবিনা আজকে 2 দিন এক ফোঁটা পানিও খায়নি। মেয়েটা খুব বেশি বাড়াবাড়ি করছে। দেখো, 10টা না 5টা না, আমাদের একটা মাত্র মেয়ে। ওর যদি কিছু হয়ে যায়, তুমি বংশমর্যাদা ধুয়ে পানি খাবে? তো আমাকে তুমি এখন কি করতে বলো? বলছি কি, তুমি না রাবিনা সজীবের বিষয়টা মেনে নাও। ছেলেটা তো অশিক্ষিত মূর্খ নয়, দেখতেও খুব সুন্দর। তাই বলে আমার অফিসের অ্যাকাউন্টেন্টের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? ভুলে যেও না, তুমি যখন আমায় বিয়ে করেছিলে তখন তুমিও আমার বাবার অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলে। মানে তুমি আমাকে দুর্বল করার চেষ্টা করছো? না না না, একদম তা নয়, একদম তা নয়। আমি আসলে তোমাকে বিষয়টা মনে করিয়ে দিলাম, জাস্ট মনে করিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি মেয়েকে বলো যে আমি ওদের সম্পর্কটা মেনে নিলাম, ঢাকায় গিয়ে আমি ওদের বিয়ের ব্যবস্থা করব। সত্যি বলছো? সত্যি। থ্যাংক ইউ মাই হাজবেন্ড। হ্যালো উকিল সাহেব, মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে ছেলেটাকে জেলে পাঠানো হয়েছে, সজীব। হ্যাঁ হ্যাঁ সজীব, ওর জামিনের ব্যবস্থাটা আজকে করে ফেলেন। জি পারবেন তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 6 নম্বর টেবিলে পানি দে। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো। নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। এরে মুন্না, খাওয়ান না লয় মরে দিতেছে। দিতেছে 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 আচ্ছা খুঁজা দেন না ভাই। দিতেছে দিতেছে। লন খান। সত্যি করে দেখো, তোর কি চোখে পোলিও আছে? না পলি হইব কে? খাইবো কেমনে? মুখ দিয়ে খাইব। ও আচ্ছা, আচ্ছা আপনারা এগুলা কি আনছেন? এগুলা দিয়া পেট ভরে? ভাই এক দুই পান্তা ভাত, 2টা কাঁচা মরিচ, 2টা পেঁয়াজ দিয়া একটু আমারে দেন, জন্মের খাওয়ানটা খাবো। দেন না ভাই, হাতটা খুইলা দেন। না না আপনার জন্য ভাই, বড় লোকের বেটি এমনি করে পান্তা ভাত খাইবার যেতেছি। দেশপ্রেম বুঝছ না? এতদিন বিদেশ ছিল, ভান্তা ভাত খাইতে পরনটা টানছে, খাইতে পারে নাই। তোরা আমারে দেখা কয়ে ফেলাইছে পান্তা ভাত খাইব না। ও কেডায় বিদেশে আসিল?
আমনে ঢাকার জামালপুর বাদে কোনো জেলায় দেখি নাই আর আপনি কইতাছেন বিদেশ। ভাই আপনি একটু আমার লাগান তো। কি কই কস নাই নে? আরে ইমার্জেন্সি কথা আছে, আইন আপনি। আরে সেমরি হাত বান্ধা কো আবার কিছু করতে না কো। আরে ও মরে যাক গা, আপনি আইন। হাতটাও খুইলা দিতেছে না হারামজাদা। ভাই এমাই এমন কামের বেটির মতন কথা কয় কে? তো তো মানে কেমন জানি লাগতেছে, আমার কোনো ঝামেলা আছে। আসলে খানা যে জামাটা দেখছস, কাপড়টা পরে দেখতেছস, হ্যাঁ কি মনে হয় দাম কয়টা? 2-3 টাকা দিতে। কোন খাবার বেটি 2-3-4 জামা কিনে বা পরে? হ্যাঁ তা তো ঠিক। ও এদিকেই তো কই ভাই, এর মধ্যে একটা ব্যাপার আছে, কেমন জানি অভিজাত ব্যাপার আছে, চেহারাটা নায়িকা মতো। শুধু চেহারা না, অভিনয়টাও নায়িকা মতো অভিনয় করতেছে, বুঝছস না? কামের বেটি অভিনয় করতেছে, আমাকে বোকা বানাইতেছে। হ্যাঁ যতই কামের বেটি যেই অভিনয় করেন লাভ নাই, আমরা বুঝে লাইছি আপনি ভালো অভিনেত্রী। ভাই বুঝলে এক গ্লাস পানি দেন। থাকো একটু খাইছি। হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই চিনছেন আমারে? কে? ভাই আমি সজীব ভাই। কোন সজীব? ভাই আমি সজীব ভাই, ওই যে আপনারা কিডন্যাপের কন্ট্যাক্ট দিলাম না ভাই। আই মিয়া, আই তুই কই গেছেন? আমি কই এত কই? আপনার কইছেন আমি কিডন্যাপ করতে পারি না, আমি কিডন্যাপ করার দরকার নাই, কিডন্যাপ করলে কত ঝামেলা হয়। এই আপনার বউরে আমি কিডন্যাপ করে রেখেছেন, আপনি কই আসেন না কেন আপনি? হ্যাঁ এসে নিয়ে যান আপনি। ভাই এখন তো আসতে পারবো না ভাই, আমি আসলে এক জায়গা থেকে বাইরেছি, কোথা থেকে বাইরেছি বলতে চাই না। আমি কালকে এসে আপনার সাথে দেখা করে সব বলি। কালকে সকালে আসবেন কিন্তু মিস দিন না ভাই। ভাই কালকে একদম মিস হবে না ভাই, কালকে আমি সকালবেলায় আসতেছি আপনার কাছে। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, ওকে। টেনশন নাই, তারে নিতে কালকে আপনার বয়ফ্রেন্ড আইতেছি। 2 দিন ধইরা ঘুইরা ফিরা একই কথা কইতেছেন। আরে আমার বয়ফ্রেন্ডটা কেডা? আরে মনে পড়তেছে না? ঘরে মনে ভুলে গেছেন, কালকে আসতেছিলেন। পান দোকানদার মজনু আমারে কিডন্যাপ করাইছে? হ্যাঁ আরে না না, বুঝছি, আমি এইবার বুঝছি। মসজিদটা করাইছে না? হ্যাঁ হালার পুতে রিক্সা চালাতে চালাতে এসব কাম করতেছে। ভাই আপনি কোন মসজিদ না? হ্যাঁ কোন? একটা জিনিস বুঝলাম না, এত বড় লোক মাইয়ার পিছে রিক্সাওয়ালা পানালে হেরা করে কে? আরে না না, আপনার তার আগে কিডন্যাপ করে নাই, আপনার কিডন্যাপ করাইছে সজীব, আপনার হবু জামাই। সজীব কেডা? আরে কইলাম তো আপনার হবু স্বামী, যার সাথে বিয়ে হইব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই মিয়া, আপনার একজন আয়সা কইছে আর আপনি বিশ্বাস কইরা নিছেন? আমি সজীব মজিব নামের কাউরে চিনি না। যদি মজিদ হয় বা মজনু হয় সেটা আমারে কোন আপনি। কেডা করেছে কিনা? আপনার একটা ইমার্জেন্সি কথা আছে। দূর করে রাখি, মায়া কনফিউশন করছো, কনফিউশন দূর করতে হবে না। আরে মায়া মরে যাক, আইন। আরে আরে পাগল হয়ে গেছে, আমার হাতটা ছাড়াই দিয়ে যান না ভাই। কি সব কইতাছে? আমার মনে হয় এটা মসজিদেরই কাম। ইমার্জেন্সি কনফিউশন ছিল। ভাই আমার কাছে কেমন জানি ঝামেলা বানাইতেছে। কি জানো? যে সজিবালা আছে না, হ্যাঁ এই সজিবালা তুই মায়ের পাচার করে পাঠাই দিব। কি কস? আমাকে টাকা দিছে না অ্যাডভান্স? আরে ভাই টাকা দিছে তো কি হয়েছে? 25,000 টাকা দিছে। ও তো 25,000 টাকা দিছে আম করে, কিন্তু এই মায়ের তুলে ওই যে মিডিল ইস্ট না ইস্ট কি জানি আছে, মিলিস ওই না তো পাচার করে লাখ লাখ কোটি কোটি টাকা হাতাই লইব ভাই। আপনি দেন নাই মায়ের যখন আমরা কিডন্যাপ করছি, মায়ের তো খুশি হওয়ার কথা, কিন্তু মায়ের তো খুশি হয় নাই ভাই। মায়ের কেমন চিৎকার করতেছে, চিনি না। ওই জায়গায় আমার গাবলাটা মনে হয়েছে, হালাই পাচার করে দেবে। কি করুন ভাই এক কাম করি ভাই, পুলিশে টাকাই না সুযোগটা ধরা খাওয়াই দিব। এতক্ষণ তুই এত চালাক কথা বলি, তুই আর কেমনে বলি পুলিশের আম ধরা লাগে দেবো বেটা। সজীব তো নাই, ওরা ধরবো কেমনে? তাহলে কি করবো? ওরা যেমনি খুঁজে জানি
তারপর দেখ আমি কি করি। ভাই 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 ও সাইম ভাই, সাইম ভাই, সাইম ভাই, গরু মজা পাইছি। আমি কই? আলার পুত, তুই এখন আমগো আস্তা নাই, এটা আমগো আস্তা না। ও ভাই, আপনারা কারা? বাংলা সিনেমার কাহিনী নাকি? হালাই কি মায়ের খেয়ে স্মৃতিশক্তি হারা ফেলছে নাকি ভাই? বুঝতেছি না। উনি কারা? আরে উনি তো আপনার বয়ফ্রেন্ড, আপনার বউ স্বামী, দিলেন না? একই কথা বারবার কইতাছেন। ইনারে আমি জীবনও দেখিও না। ইনি কে? ওই শালা বোবা নাকি তুই? কস না উনি কে? ভাই তার আগে বলেন না আমি কে? পেঁয়াজ খেয়ে গেছে, মায়ের একটু ডোজ মনে বেশি হয়ে গেছে। আবে তোরে কি করবি তুই? তোরে তুই আমগো টাকা দিছস এটা কিডন্যাপ করার লিগা। এটা তো হবু বউ না, নাম কি জানি? খাবেন সাবিনা। সাবিনা, এটা সাবিনা তোর হবু বউ। এখন তুই তুই করছিস, তোর চিনস না? বল আরেকবার বল, তুই চিনস না? বল, খালি বল। ভাই এত সুন্দর বউ আমার, আমার কি ভাই চান কপাল তো দেখা যায়। ভাই আমি রাজি ভাই, আলহামদুলিল্লাহ বিয়ে করায় না ভাই, ভাই বিয়ে করায় না। আলহামদুলিল্লাহ, ঝামেলা তো শেষ, আমগো কোনো সমস্যা নাই। তাইলে ওই যে বাকি টাকা যেটা ছিল না কিডন্যাপের, ওটা লোক সেমনি খাইছে কিছু, ওগুলো দিয়ে খরচ দিলি আপনার বাপ লয়ে যান, ঠিক আছে? কত টাকা লাগবে? সব টাকা দেন, আমার সব সম্পত্তি ভাই আপনার। ভাই আমার বিয়েটা করায় দেন ভাই, আমার বউ অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, যাচ্ছেন তোর কাছে। এই চুপ করেন। এই দূরে যান, দূরে যান। এই লোকের আমি জিন্দেগি তো দেখিও নাই। এই কেন আমার জামাই হবে? এরা আমি বিয়া করুম না। এই তুই দেখছেন পেছ লাগাই দিয়েছে, তুই বিয়ে থেকে না যাবি জানাস না? কারণ এই লোক টাকা দিবে, তুই তার বিয়ে করবি, শেষ হয়েছে, কথা শেষ। আমি মইরা গেলেও এরা বিয়া করুম না। আমি জিন্দেগিতেও এরা বিয়া করুম না। আমার জামাই পছন্দ হয় নাই। প্রেম করার সময় পছন্দ অপছন্দ দেখতে পারলেন না? আর এখন পছন্দ কেমনি নিব? এরকম সুন্দর ছেলে পছন্দ দেবো? হ্যাঁ, এখন তো পছন্দ হচ্ছে পান আলা রিক্সা লাগে কি জানি। চুপ, আরে তুই কাজে রায়, কথা কবি কাজে রে। আল্লাহর কসম, এই লোকের লগে যদি আপনারা আমার বিয়া দেন, আমি আপনাকে সব করির নাম কাগজে কলমে লিখা দিয়া আত্মহত্যা করুম কইতাছি আমি। খবরদার। তুই শালা কি পেছ, এটা আলাদা করে দিয়ে। চোখাদিক করেন ভাই, হাতটা খুইলা দিও জন ভাই। কেমন মতো বললাম এটা? ভাই কাম করি, দুইটার চোখ মুখ বাইন্দা, হাত পাও সবকিছু বাইন্দা রাস্তার মধ্যে ছাইড়া দিই, যেটা যে নাম হচ্ছে যাক গাম করতে আর বিষয় না। দূরে খেয়ে ঘেনে মরবো, ঘেনে মরলে গন্ধ দেবো না, ফুটে করু। আরে যে ভাই তবা কাটলাম ভাই, আমরা যা টাকা পয়সা নিচেদের নিচে আর দরকার নেই, টাকা পয়সা কোনো লুপ করার দরকার নেই, কিডন্যাপ মিডন্যাপ যা যা আছে ভাই সব বাদ দিয়ে দেন। তবা তবা আর ভালো লাগতেছে না ভাই। চোখ বান্ধা দরকার, সব তো রুশি বেটা বান্ধব দিয়া।
তাই তো। না দুটো চোখ বাঁধ আর তো বাঁধতে আছে এই আপনারা আমাকে কই লয়ে আছেন? আপনাকে সুদ হইতেছে না রান্না দুই চোখ বাইন্দা খোলা মাঠের মাঝখানে ছেড়ে দিব নিজেরা ঠিক করবেন কি ভাবনা নাই এই, আর আমি তাই বাকি টাকা মাফ করে দিবে এত দাঙ্গা দূরে কেমন থানা আছে, পুলিশ আছে, আমি এই জায়গার ঠিকানা পুলিশের কাছে যা কিন্তু কয়ে দেবো। বিয়ে করবেন মাথা খারাপ, হ্যাঁ? জোর করে বিয়া দিলে আমি আপনাকে সবার নামে গিয়া কমপ্লেন করব থানায়, কয়া দিতেছি। এই, ও আমার, হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে এক পাও নরুম না আমার বউ ছাড়া, আলহামদুলিল্লাহ বলে ফেলেছি। ওই মিয়া, আপনি একটা কাম করেন, আপনি আমারে বিয়া করা ফেলেন। কি কইলেন আপনি আমারে বিয়া কইরা ফেলান। মনটা কি কইতাছে উনি মহিলা কই খারাপ তো কিছু কয় নাই, বিয়ে করে ফেলেন, বাকি অর্ধেক শেষ। অর্ধেক শেষ মানে আমার বউ, আমি ডিসাইডেড, আমার মন মাথা সব দিক থেকে ডিসাইডেড। আমি তো চোখ করে বিয়া করাইতে দিব না, আমি তো বিয়া করব, কবুল তো আমি কবুল। আই লাভ ইউ। বাকি অর্ধেক কাম শেষ করে দিয়েছি। আল্লাহ মুন্না রে আগে তো ভাবছিলাম চুরি সামারি জেলে যাবো আমি তো মাটার কাছে বসে গেলাম শুধু কি মাদ্রাসা হয়েছি, কিন্তু সাক্ষী রেডি। সাক্ষী করবে এই মহিলা তো ফাঁসাই দেবেন করে। আপনি খালি আমার একটু অর্ডার দেন ভাই, একটা বার অর্ডার দেন, আমি এই মহিলার এখানে পুঁততালাম। ওই মিয়া, ওই, আমি ওনার নামে সাক্ষী দিতে যাবো কেন? উনি যদি আমারে বিয়া করে তাহলে উনি আমার স্বামী হইব না? হ্যাঁ, স্বামীর নামে কেউ সাক্ষী দিয়া জেলে পাঠায় কোন? পানি পানি আল্লাহ বাঁচাইছে ভাই, এত মরে নাই। সাহেব ভাই, আমার বাইন্দা রাখছেন কেন? তারা আপনি বলে কয়টা আঙ্গুল? 2টা আঙ্গুল। সাহেব ভাই, আমারে কেন বাইন্দা রাখছেন? আপনার নাম কি এটা বলেন? সায়েম ভাই, আমি সজীব, আপনি সায়েম ভাই, উনি মুন্না। পুরাই বাংলা সিনেমা ভাই, স্মৃতিশক্তি তো ফিরাইছে। তাই দেখতেছি। কিন্তু আপনারা আমাকে বাইন্ধা রাখছেন কেন? ওই যে আপনি যে পোল্ট্রি মারবেন আমাদের উপর, এই জন্য ব্যাংকে রাখছি আগে থেকে। আমি কেন পোল্ট্রি নিব? ফোন দেন নাই, আপনার ফোন মনে ছিল না, আমি আপনি কই যান না যান। আমার শ্বশুর আমার কেস করছিল, আমি জেলে ছিলাম, আর উনি আমার ছাড়াইছে। এখন তো উনি সব মাইনে নিছে, আর এই খবরই তো আপনাদেরকে দিতে আসছে। আর তারপর যে আমার সাথে, আমার কিচ্ছু মনে নেই কি হয়েছে এরপর। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো আসলে সলিউশন হয়ে গেছে। ভাই শোনেন, সামান্য কিছু টাকা পাইতাম আপনার কাছে, টাকাটা দিয়া ওটা নিয়ে যান। এগুলোর জন্য তাড়াতাড়ি লয়ে এনতে পিঠে আন ভাই। বউ মানে? আপনার বউ ওই যে এত গার্লফ্রেন্ড। উনি কে? আমি তো ওনার চিনিও না, আজকেই তো ওনাকে আমি প্রথম দেখলাম। ওরে উনি আপনার বউ, আপনার টাকা তো ওনারা কিডন্যাপ করতে লেগে দিয়েছিলেন না? ভাই, আমার বউ তো চিটং ভাই। আমার শ্বশুর আমাদের বিয়ে মেনে নিছে, এই খবর দিতেই তো এখানে আসা। ভাই খুদার কসম, এবার কিন্তু আমি সত্যি সত্যি পাগল হয়ে যেতেছি। হ্যাঁ কয় হারে চিনে না, হ্যাঁ কয় হারে চিনে না, তার চিনে রাখতে কারে? আমি জানি না কি বেটা, আমার তুই চিনি নাকি? ভাই, আমার বোন নাম তো রাবিনা। স্যাম ভাই, আপনার আমি ছবি দেখাইছি না? কি বলে বউ বলে ভাবি না, আমরা তারা জোরে আনছি ওর নাম তো সাবিনা। দুলা ভাই, আসসালামু আলাইকুম। আপনি আগে কবেন না আপনি রাবিনা আপার জামাই, আমি হইলাম গিয়া রাবিনা আপাগো বাসার কাজের লোক। বিনা সামিনা পেস লেগে গেছি। ভাই, এখন তো সব ক্লিয়ার হইলেন না, মানে আমরা ছাড়েন না ভাই। আমার শ্বশুরের যদি মাথা বিগড়ে যায়, উনি কিন্তু আবার আমার বড় অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আরে ভাই, আপনাকে ছাড়লাম, তুই গেলেন গা, ইরা ছাড়া যাবে না, ইরা ছাড়লে তো শুধু পুলিশের কাছে যাবে। ভাই আমি এক কাম করি ভাই, কোনো জায়গায় যাইতে না, ওনারা এখানে পুঁতে ফালাই দিয়ে মরে যাবো, শেষ, কেউ কোনো খুঁজ পাইবো না।
আই মিয়া ওই, আপনি খালি পুইতা ফেলার কথা কন কেন? হ্যাঁ, অন্য কোনো কিছু চিন্তা করতে পারেন না? অন্য কোনো উপায় নাই? সাইম ভাই, আমরা তো এখানে যারা আছি সবাই কিন্তু সবার ঘটনা জানি। আমার মনে হয় ওনারা আমাদের দলে নিয়ে নেই না। দলে নিমু কেমন? দলে জায়গা নাই, দলে নেমে কি হবে? সাইম ভাই, আপনি ওনারা বিয়ে করে ফেলেন না। আমি রাজি। আমি রাজি না। কাজী ডাকবি না, কাজের বলে বিয়ে করবি পাগল হইছিস? আই মিয়া, কামের সেরি হইলেও আপনাকে মতো হারাম কামের খাই না, কষ্ট কইরা কাম কইরা খাইটা খাই, বুঝছেন? ভাই ভাবি কিন্তু খারাপ কথা কয় না, কিন্তু সুন্দর আছে। যাবে না কাজের বেটি। আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? দুলাভাই, উনার এসব গুন্ডামি মাস্তানি ছাইরা সৎ পথে টাকা কামাই করতে হইব। ভাই একটু সাইডে চলে পরে ভাই, একটু সাইডে চলে, ইমার্জেন্সি। আরে যাবে না, তোর ইমার্জেন্সি সারাক্ষণ ইমার্জেন্সি মারাস তুই। কিসের ইমার্জেন্সি এখন? এই এটা পুঁতে ফেলে রে, এটা পুঁতে ফেলা। ভাই শেষবার, পারুন না পুঁতে, ভাই শেষবার মাফ করে আমারে। শেষবার আপনি আমার মাফ করেন। শর্ট মত নেই। দুলাভাই, রাবিনা আফারে কোয়েন না আমি ওনার জামা পরছি, হ্যাঁ? মাইরা ফেলাবো আমারে। তোর শেষ ইমার্জেন্সি করছিস না? এটা তো শেষ ইমার্জেন্সি। শেষ ভাই আমরা যেইভাবে চলাফেরা করতেছি, যেমনি টাকা পয়সা উপার্জন করতেছি, এটা তো সৎ না। আর আপনি একবার বাবির দিকে তাকান, বাবির কথা আর ভাবি কেডা বেটা? কামের বেটি। ভাই কামের বেটি হয়েছে কি? হ্যাঁ তো আমাকে ভাবি সুন্দর সৎ পথে টাকা আর্ন করে। আমরা যে পাপ কামড়ি করতেছি, আপনি যদি ভাবিরে বিয়ে করেন তাহলে কিন্তু আমাকে পাপ কাম অনেক কমে যাবে। আর আপনি আরেকটা কথা চিন্তা করে দেন, একবার যদি আপনি আর আমি ধরা খাই যাই তখন তো আম করে পিড়ে পড়ে একবার আজীবনের লেগে মাইরে লেগে তাহলে মরে যাব না ভাই। আপনি আমার ভাই প্লিজ ভাই, ভাবির আপনি বিয়া করলাম ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনি ভাবির বিয়া করলাম ভাই। আপনি তো পায়ে ধরিস না। না না ভাই, আমি পা ধরিস না, কাহিনী আছে স্যার। ভাই আপনি যদি রাজি না কিলে পায়ে ধরিস? আরে স্যার বেটা, আমি তো আগে থেকে পছন্দ করি স্যার। হয়েছে কি, আমার তো প্রথম থেকে ভালো লাগছে। আরেকজনের গার্লফ্রেন্ড ভাইবে তো মনে কর। আচ্ছা বুঝলাম, তো ভাবিরে বিয়া করলাম, মানে আমার বউ আমি বিয়া করলাম, সৎ পথে কি করবো? কাম পামু কই? কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। সাহেব, গাড়িটা বের করুন। আপনি দুপুরের খাবার সময় করে খাই নিয়েন, হ্যাঁ? খাবো না আবার জায়গা সাবধানে যান। সুন্দর সুন্দর